হ্যালো সবাই। তো আমি পিরিয়ডিক টেবিল নিয়ে ভিডিওগুলো করছি এবং আমার খুবই এক্সাইটিং লাগছে যে আমি আপনাদের সাথে ফান কিছু রিলসের সাথে সাথেও পড়াশোনা রিলেটেড জিনিসপত্র আমি শেয়ার করতে পারছি। তো এবারে আমি একটা কথা বলি যে পড়াশোনা করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু জেনে রাখতেই হবে, হ্যাঁ? যাতে গিয়ে কি হয় যে আমি এই বাংলা চ্যানেলটা খুলেছিলাম কিসের উদ্দেশ্যে? না সিনিয়র সিটিজেন্সদের উদ্দেশ্যে। আমি যখন আমার দিদার সাথে বসে কথা বলতাম তখন আমি অনেক সময় মানে এখনো যখন আমার মনে হয় যে ইস আমার দিদা যদি আমি যেগুলো পড়ছি সেগুলো একটু জানতো তাহলে আমি দিদার সাথে এগুলো নিয়ে গল্প করতাম। তো এখানে কি হয় না একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় যেটা আমার সাথে আমার দিদার হয়নি, কারণ আমরা আরো অনেক কিছু টপিক নিয়ে গল্প করতে পারি। কিন্তু আমি এটা জানি যে সাধারণত অনেক পরিবার আছে যেখানে দিদা দাদুদের সাথে ছেলে মেয়েদের মানে ইয়াং ছেলে মেয়েদের অনেকটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। বিকজ কি কোনো কমন টপিক নেই, কোনো কমন ইন্টারেস্ট নেই। এবং কমন ইন্টারেস্ট মানে সবসময় যে আমি একটু ড্রয়িং নিয়ে বসে পড়লাম বা একটুখানি চেস খেললাম সেটা নয়। ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র যেমন টেকনোলজি বা সায়েন্স এগুলো নিয়ে পড়াশোনা করাটাও খুবই ইম্পর্টেন্ট, তাই না? তো আসুন আজকে আমরা আরেকটা কেমিক্যাল এলিমেন্টের ব্যাপারে জানি, যেটা হচ্ছে এইটা। তো আমি যেটার কথা বলছি, যেটা ছবিতে আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম এবং এটা হচ্ছে সাবলাইমড ডেনড্রাইটিক। ডেনড্রাইটিক মানে কি? মানে এটা হচ্ছে যে আহ, কিরকম করে আমি বোঝাই বলুন তো, যে দেখবেন যে অনেক সময় সুতোর মতো, হ্যাঁ, বা গাছের ডালের মতো আঁকা বাঁকা আঁকা বাঁকা, সেখান থেকে আরেকটা ডাল বেরিয়েছে, সেখান থেকে আরেকটা ডাল বেরিয়েছে, আরেকটা ওই রকম কোনো নদী নালার রাস্তা হয়, হ্যাঁ। আমি বলছি আমাদের যে গঙ্গা, ঠিক আছে, ওটা যখন হিমালয় থেকে এসে একদম যেখানে নামছে সেখান থেকে নানা রকম ভাবে ছড়িয়ে পড়ছে, তো ওই শেপটাকে ডেনড্রাইটিক বলে। আমি আরেকটা বলছি, আপনি কখনো ডিয়ার, হ্যাঁ, হরিণের মাথার শিং দেখেছেন? কিরকম একটা একটা এরকম গেল, আরেকটা ওরকম গেল, আরেকটা ওরকম গেল, ওইটাকে ডেনড্রাইটিক বলে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আপনি ধরুন আমাদের হাতের যে ভেইন, হ্যাঁ, জাস্ট লম্বা বা জাস্ট চৌকো চৌকো কিন্তু নয়, কোনো শেপ নেই, একটা সোজা এরকম এলো, সেখান থেকে একটা বেরোলো, আরেকটা বেরোলো, আরেকটা বেরোলো, ওরকম ভাবে চলে, ঠিক আছে? তো আমি একটা জিনিস বলছি, চট করে একটু এই স্ক্যান্ডিয়ামের ব্যাপারে জেনে নিই। স্পেলিংটা কি? SCANDIUM। এগুলো একটু সাইন্টিফিক টার্ম। এটা স্পেলিং ভুল হলে অন্য কিছু হয়ে যেতে পারে। কেন কি? কারণ আমাদের পিরিয়ডিক টেবিলে কিছু কিছু জিনিস আছে যেগুলো একটা কেমিক্যাল এলিমেন্টের মতো শুনতে আরো অনেক কটা কেমিক্যাল এলিমেন্ট আছে। বা ধরুন আপনি স্ক্যান্ডিয়াম বলে স্ক্যান স্ক্যান্ডিয়ান বলে দিলেন, হয়তো আপনি পরে খুঁজে পাবেন যে স্ক্যান্ডিয়ান বলে একটা কিছু একটা জায়গা বা কোনো কিছু একটা খাবার দাবার বা কিছু একটা জিনিস দ্রব্য এক্সিস্ট অলরেডি করে। তো তখন মিস্টেকটা আপনারই হবে। আচ্ছা, আরো একটু শুনি। এটা একটা কেমিক্যাল এলিমেন্ট যেটা সিম্বল হচ্ছে SC এবং এটার অ্যাটমিক নাম্বার হচ্ছে 21, ক্যাপিটাল এস, স্মল এ সি, এবং এটা সিলভারি হোয়াইট একটা মেটালিক, যেটা ডি ব্লক এলিমেন্টে পাওয়া যায়। আমাদের পিরিয়ডিক টেবিলটা অনেক কটা ব্লকের মধ্যে ডিভাইড করা আছে, পি ব্লক, এই ব্লক, ওই ব্লক। তো এটা ডি ব্লকে পাওয়া যায় এবং এটা একটা রেয়ার আর্থ এলিমেন্ট, যেটা রেয়ার আর্থ এলিমেন্ট, এবং এটা ইট্রিয়াম আর ল্যাথানাইডস বলে আরেকটা এলিমেন্টের সাথে পাওয়া যায়। এটা এটা হচ্ছে রেয়ার আর্থ আর ইউরেনিয়াম বলে আরেকটা কেমিক্যাল আছে, সেটার কম্পাউন্ডস মানে সেটার সেটার সাথে ইউরেনিয়ামের কম্পাউন্ড মানে হচ্ছে ইউরেনিয়ামের সাথে জুড়ে আরো অনেক কিছু কেমিক্যাল দিয়ে কিছু কিছু জিনিস পাওয়া যায়, কিছু কিছু খনি আছে, সেখানেও কিন্তু স্ক্যান্ডিয়াম খুব বেশি ভাবে পাওয়া যায়। তো রেয়ার আর্থ মানে, আমি বলছি রেয়ার আর্থ মানে হচ্ছে যে অন্যান্য মেটালের তুলনায় এটা একটু কম মাত্রায় পাওয়া যায়, ঠিক আছে? তো স্টে টিউনড ফর মোর। আরো জানবো, আরো পড়বো।